ঝিনাইদহ সদরের কালীচরণপুরের মফিজ উদ্দিন মান্দারবাড়িয়া গ্রামের সবাই তাকে এক নামে চেনে। সড়ক দুর্ঘটনায় একটি হাত হারিয়েছেন বহু আগে, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই আটকাতে পারেনি মফিজকে। কৃষকের জমি, সমস্যা আর স্বপ্ন নিয়েই দিন কাটে তার। ফসলের মাঠের সমস্যার সমাধান খুঁজতে এক হাতে মোটরসাইকেল চালিয়ে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে। সূর্য ওঠার পরই শুরু হয় তার কর্মব্যস্ততা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে মাঠে একসময় তামাক চাষ হতো, সেখানে কিভাবে ফল ও সবজি চাষ করে অধিক লাভজনক হওয়া যায় তা করে দেখিয়েছেন মফিজ উদ্দিন। তিনি শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, কৃষকদের কাছে নির্ভরতা, সাহস আর মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক। উপসহকারী মফিজ উদ্দিন ভাই আসার পর বিভিন্ন চাষ করে মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে। কখন ফসলে কি যত্ন করতে হবে সার্বিক সহযোগিতা সে করে এবং দিক নির্দেশনা দেয়। প্রতিবন্ধী মানুষ হিসেবে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। যিনি সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন উপজেলা শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা পুরস্কার। মনে যদি আপনার স্থান তৈরি করতে পারেন, তো আপনি সহজে কৃষককে যে কোনো কিছুতে মোটিভেট করা সম্ভব হয়। কৃষক যখন আমাদের কোনো কিছু প্রয়োজন ফোন দেয়, আমি ছুটে আসি। একটি হাত না থাকলেও দায়িত্ব পালনে এই কৃষি কর্মকর্তার কোনো অজুহাত নেই কোনো ক্লান্তিও। কৃষকের ফসল বাঁচলে, মুখে হাসি ফুটলে, সেখানেই তিনি যেন খুঁজে পান নিজের সার্থকতা। একটা হাতের এই অবস্থা থাকাতেও উনি কেমন ভাবে করে বুঝি না। সর্বপ্রতি তার প্রতি আমাদের সহানুভূতি, সবকিছু তার প্রতি আমাদের আছে সচলভাবে। এলাকায় তামাক চাষ বাদ দিয়ে উচ্চ মূল্যের সবজি, বিভিন্ন ধরনের ফলের বাগান করতে মফিজ উদ্দিন কৃষককে উদ্বুদ্ধ করেছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। নতুন নতুন প্রযুক্তি কৃষকের কাছে ছড়িয়ে দিচ্ছে। রোদ, বৃষ্টি, ঝড় সবসময় তাকে কৃষকের কাছেই পাওয়া যায়। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা অবস্থায় 2009 সালে ট্রাক চাপায় একটি হাত হারান মফিজ। 2013 সালে 14 আগস্ট তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।